নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 24শে নভেম্বর 2024 রবিবার, 8ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের নবমী, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী। আজকের দিনে যোগ থাকছে বৈধৃতি, চন্দ্র সিংহ রাশিতেই গোচররত। রাহুকাল হিসেবে বিকেল 4:05 থেকে বিকেল 5:23 একটু দেখে চলবেন। শুভ সময় হিসেবে সকাল 11:46 থেকে বেলা 12:27 বিশেষ শুভত্ব লাভ করেছে। এবার আজকের দিনে যারা জন্মগ্রহণ করছেন তাদেরও কিন্তু রাশি থাকছে সিংহ। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন। চলে আসি প্রথম রাশি মেষ। কর্মের ক্ষেত্রে দূর দূর পর্যন্ত আজ কিন্তু অবস্টাকল থাকছে না। প্রত্যেকটা কাজ খুব স্মুথলি কমপ্লিট করতে পারবেন। মিনিমাম এফর্টসকেও কিন্তু আজ অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জায়গা পাচ্ছে। এই সময় কলিগদের সহযোগিতা পাবেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ থাকছে, তবে খুব হাইপার এক্সপেকটেশন যদি এই সময় ফিনান্সকে নিয়ে করতে থাকেন তাহলে কিন্তু ভুল হবে। চেষ্টা করুন একটু বুঝে চলতে, বাজে খরচ এড়িয়ে চলতে। এই সময় পরিচিতির সার্কেল থেকে কিছু ভালো এক্সপিরিয়েন্স গেইন করতে সক্ষম হবেন। সন্তানকে কেন্দ্র করে বা যাদের সন্তান নিয়ে কোনো অবস্টাকল আসছিল, দুজনের ক্ষেত্রেই কিন্তু সুখের দিন বলা যেতে পারে। ফেভারেবল মানুষজনের আশীর্বাদে বা সাহচর্যে দিনটা ভালো কাটবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, সূর্যদেবকে প্রণাম করে আজ দিনটা শুরু করুন। পরের রাশি বৃষ। নতুন কোনো বিগিনিংস লাইফে আসতে চলেছে। প্রাপ্তিযোগ বেশ ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের প্রতি নির্ভরযোগ্যতাটা আরও কোথাও বাড়ছে। লাভ লাইফে অহেতুক কিছু বাদ বিবাদ এই সময় মাথাচাড়া দিতে পারে। চেষ্টা করুন প্রথমেই সেটাকে ক্লিয়ার আপ করতে। স্টাবার্ন হবেন না। কোনো ভালো জিনিসকে সহজে গ্রহণ করতে তো কোনো দ্বিধাবোধ থাকা উচিত নয়। তো সেক্ষেত্রে আপনাকে যদি কোনো এরকম অপরচুনিটি দেওয়া হয় তো সেটাকে গ্র্যাব করুন। চেঞ্জেস লাইফে আনতে হবে এবং পজিটিভ চেঞ্জেস যদি হয় সেটা অবশ্যই আপনি অ্যাকসেপ্ট করুন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল স্টেডি গ্রোথ থাকবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, আজকের দিনে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। প্রাপ্তিযোগের জায়গায় বেশ ভালো কিছু সংযোজন আজ লক্ষ্য করা যাচ্ছে। নিজের সুপ্ত কোনো ইচ্ছার পূর্তি সাধন করতে পারবেন। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো কিছু লিডস জেনারেট করতে পারবেন। যদি আপনি বিজনেস প্রোফাইলে আছেন, এটা সেই সময় যেই সময় আপনাকে ভালো করে সব কিছু গুছিয়ে নিতে হবে। পার্টনারশিপ বিজনেস থেকেও লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই সময় চেষ্টা করুন পেন্ডিং যাবতীয় বিষয়গুলোকে ক্লিয়ার আপ করতে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের ওপর একটু সতর্কতা রাখতে হবে। একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারে কারোর ওপর যদি দায়িত্ব ছেড়ে রেখেছেন তো সেটা একবার রিচেক করুন। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। ফেভারেবল কালার আপনার ক্ষেত্রে হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্যবস্তু কিছু দান করে দিন। পরের রাশি কর্কট। এই সময়কালে প্রাপ্তিযোগ আপনার ক্ষেত্রেও ভালো লক্ষ্য করা যাচ্ছে। নেটওয়ার্ক খুব ভালোভাবে এক্সপ্যানশন ঘটাতে সক্ষম হচ্ছেন নেটওয়ার্কের। এই সময় অকাল্টের উপর একটা আলাদাই দক্ষতা থাকবে। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। আর্থিক জায়গায় ওভারঅল লাভ থাকবে। তবে আবারও বলছি, আপনার ক্ষেত্রেও এক্সপেকটেশন আগে থেকে খুব হাই রাখবেন না, তাহলে সেটা হয়তো মিট করতে অসুবিধাজনক পরিস্থিতি ফেস করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হাই হচ্ছে, নির্ভরযোগ্যতাটাও বাড়ছে। লাভ লাইফও স্টেবল। মাঙ্গলিক কোনো ক্রিয়াতে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। নতুন কিছু শেখার ইচ্ছে বা চাহিদা আপনার মধ্যে আজ গ্রো করবে প্রচণ্ডভাবে। ভালো গুরুর স্মরণ পেতে পারেন। লাইফে পজিটিভ থটস জেনারেট করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে মরশুমি ফল দান করুন। পরের রাশি সিংহ। চঞ্চলতা থাকবে।
কি করব না এই দোটানায় দোদুল্যমান না থেকে কংক্রিট ডিসিশন নিতে হবে, এবং এক্ষেত্রে আপনার নির্ভরযোগ্য মানুষজনদের সাথে একটু পরামর্শপূর্বক এগোলে ভালো হয়। সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে, হেলথের প্রতি যত্নশীল হতে হবে। হঠাৎ করে চোটাঘাত লাগা, ফায়ার ইনসিডেন্ট বা মুড সুইংয়ের একটা টেন্ডেন্সি এই সময় প্রচণ্ডভাবে আপনার লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন হয়তো ফেস করবেন, তবে হ্যাঁ সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে, একটু এফোর্টস দিলেই আর্থিক ক্ষেত্রে কিন্তু পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় বাড়িতে কিছু লাক্সারিয়াস আইটেম পারচেজের কথা ভাবা যেতে পারে, বা বাড়ির রিনোভেশন বা নতুন কোনো প্রপার্টি পারচেজের ক্ষেত্রেও এগোনো যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক থাকছে। লাভ লাইফে একটু মতপার্থক্য আসতে পারে। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল, এবং লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টস আজকে এক্সপিরিয়েন্স করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি সূর্যদেবকে লাল ফুল সহ অর্ঘ্য দিন। পরের রাশি কন্যা। দ্বাদশে আপনার গোচর যেহেতু লক্ষ্য করা যাচ্ছে, তাই এক্সট্রা কিছু দায়িত্ব এই সময় কাঁধে আসতে পারে। কিছু ড্রব্যাকস যেগুলো আপনি মনে করছেন যে ক্লিয়ার করা উচিত, সেগুলো এটা প্রপার টাইম ঠিক করে লাইফকে ট্র্যাকে নিয়ে আসার। পরিচিতির সার্কেল থেকে এই সময় কিছু আনওয়ান্টেড নিউজ হয়তো পেতে পারেন, যেটা হয়তো আপনার ক্ষেত্রে একটু বিচলিতকর হতে পারে, তবে সেটাকে ওভারকাম করার জন্য নিজের উইল পাওয়ারকে একটু মোটিভেট করতে হবে। এই সময় বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু বাদবিবাদ আসতে পারে, গোড়াতেই সেই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে লেনদেনে চোখ কান খোলা রাখতে হবে, ফ্রড হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আজকে থাকছে, বড় লেনদেন না করাই ভালো। হেলথের প্রতি যত্নশীল হতে হচ্ছে, এবং মাইগ্রেন এবং ব্যাক পেন একটা ভোগাতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্যের দান করুন। চলে আসি পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে একাদশে চন্দ্রের গোচর। আজকের দিনে জার্নি হবে, পুরনো কোনো ফ্রেন্ডের থ্রু আজকে বিশেষ কিছু উপকার এক্সপেক্ট করতে পারেন। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়লেও সেটা আপনার জন্য ইতিবাচক। মাঙ্গলিক কোনো ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। অকাল্টের উপর আস্থা আসবে। আজকের দিনে পেন্ডিং কাজগুলো যতটা সম্ভব ক্লিয়ার করে নিন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। এই সময় লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস আসবে, এবং সেটাকে মন খুলে অ্যাকসেপ্ট করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি সূর্যদেবের উদ্দেশ্যে গুড় এবং লাল ফুল সহ অর্ঘ্য দিন। পরের রাশি বৃশ্চিক। কর্মক্ষেত্রে নিজের পরিচিতি ঠিকমতো আরও ভালোভাবে স্থায়ী করার ক্ষেত্রে এটা প্রপার টাইম, পরিশ্রমের মাত্রা বাড়ান, আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এই সময় দায়িত্ব কিছু বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ভালো কিছু ফেভার এক্সপেক্ট করতে পারেন। সরকার পক্ষ থেকে যদি কোনো লিটিগেশনস ফেস করছিলেন, কোনো মামলা মোকদ্দমায় যদি জর্জরিত ছিলেন, সব দিক থেকেই কিন্তু আজ আপনার ফেভারে ভার্ডিক্ট আসার একটা সম্ভাবনা থাকছে। সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু স্মৃতি অর্জন করতে পারবেন। জার্নি হতে পারে, সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। পাংচুয়ালিটির ওপর একটু কাজ করার দরকার রয়েছে। যখন যেটা যেই সময় করার সেই ব্যাপারটার ওপর কিন্তু একটু ফোকাসড হতে হবে। নিজের কাজ কারোর ওপর দায়িত্ব না ছেড়ে নিজের দায়িত্বে সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারেন সেই চেষ্টা করুন, এটা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি নমো ঘৃণী সূর্যায় নমো মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন, এবং অবশ্যই একটা লাল ফুল সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিন। ধনুরাশি আপনার ক্ষেত্রে এই সময় আবেগের উপর নিয়ন্ত্রণ রাখার একটা প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। কোনো রকম লিটিগেশনসে এই সময় না জড়ানো ভালো। কাউকে উপযাচক হয়ে পরামর্শ বা টাকা পয়সা কোনোটাই যদি দিতে যান, সব দিক থেকেই কিন্তু একটু প্রবলেম ফেস করতে পারেন। এই সময়কালে বাড়িতে গুরুত্বপূর্ণ কিছু ডিসকাশনস প্রপার্টি রিলেটেড বা ধরুন ক্যারিয়ার রিলেটেড আপনাকে নিয়ে হতে পারে, এবং সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হচ্ছে। জার্নির ক্ষেত্রে যে ইনিশিয়েটিভটা যদি নেওয়া হয় সেক্ষেত্রে এগুলো আপনার জন্য ইতিবাচক। অনসাইট যাওয়ার ক্ষেত্রে কিন্তু ভালো কোনো স্কোপ আসতে পারে।
যদি কোনো জব চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রে মনের মতো জব কিন্তু এই সময় পাওয়ার কথা। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো দেবী মন্দিরে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি মকর। আজকের দিনে সিচুয়েশন একটু টালমাটাল অবস্থায় থাকবে, তাই আপনাকেই ডিসিশন নিতে হবে যে আপনি কীরকমভাবে আজকের দিনটা কাটাবেন। পজিটিভ থটসকে মানে ভর করুন এবং এটার উপর আস্থা রেখে এগোবার চেষ্টা করুন। লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, তবে সেটাকে নিয়ে নেগেটিভ হয়ে যাওয়ার কোনো মানে নেই। এই সময় ঘুরে দাঁড়ানোর একটা টাইম। চেষ্টা করুন আপনার যে ড্রব্যাকসগুলো রয়েছে সেগুলোকে দূর করে আবার নতুন করে কাজে মনোনিবেশ করতে। যা কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো অন টাইম ডেলিভার করতে চেষ্টা করতে হবে। যদি আপনি বিজনেসে রয়েছেন, কাস্টমার হ্যান্ডলিং, প্রোডাক্ট কোয়ালিটি, সার্ভিস, এইগুলোর ওপর কিন্তু সময় এসে গেছে আবার দুবার ভাবার, এগুলোর ওপর কাজ করার। ইনোভেটিভ আইডিয়াকে প্রমোট করতে চেষ্টা করুন। আপনি যদি কোনো রিসার্চিয়াল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, এটা খুব ভালো সময়, নতুন কোনো কিছু উদ্ভাবন করতে সক্ষম হচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টালমাটাল পরিস্থিতি। লাভ লাইফ তুলনামূলক বেটার, তবে এখানেও একটা ট্রাস্ট ইস্যু কিন্তু আসছে, সেটাকে শুরুতেই ক্লিয়ার করুন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, শিবের উদ্দেশ্যে সাদা ফুল নিবেদন করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভের একটা সম্ভাবনা যেখানে তৈরি হচ্ছে, ঠিক তেমনি দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ সেই ক্ষেত্রেও কিন্তু আপনি নিজেকে সফল দেখতে পারবেন। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কোনো বাহন বা প্রপার্টি পারচেজের কথা যদি ভাবছেন, এই সময় এগোনো যেতে পারে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া যেতে পারে, বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে আপনার কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশনও আজ হতে পারে। জার্নি হবে আপনার জন্য বেনিফিশিয়াল। লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টসকে এক্সপিরিয়েন্স করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস বাড়তে পারে, কাজের চাপ বাড়বে। শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকলেও আপনার কাজের জায়গা দিয়ে আপনি তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার পজিশন পাচ্ছেন। এই সময় নিজের গোলকে ওপেন আপ না করে চুপচাপ মানে সাইলেন্টলি কাজ করুন, এবং কথায় যে আছে না, মানে আপনার সাকসেসই অন্যজনকে জানিয়ে দেবে যে আপনি কোন জায়গাটা অ্যাচিভ করেছেন, সেই সিচুয়েশনটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। আর্থিক ক্ষেত্রে বুঝে চলুন। কোনো রকম বড় ইনভেস্টমেন্টের আগে একটু দেখে শুনে নেবেন যে কতটা নির্ভরযোগ্য ট্রানজাকশন করার ক্ষেত্রে পাত্রটি বা পাত্রীটি। এই সময় ব্যাক পেন, মাইগ্রেন এগুলো একটু মাথাছাড়া দিতে পারে। ওভারঅল ইতিবাচক একটা ডে, তবে কাজের চাপ প্রচণ্ডভাবে বাড়বে। জার্নিও হবে ছোটোখাটো। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, আপনার সাধ্য মতো কোনো হনুমান টেম্পল আপনি ভিজিট করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।